ওকে, আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি বেসিক্যালি চ্যাপ্টার 5 এর সেকেন্ড পার্টটা শেষ করব। দো এই সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে একটু কম্প্রেস করে আনা হয়েছে, খুব ছোট্ট একটা জিনিস, অথবা 5-10 মিনিটে উইল বি ডান, রাইট? বেসিক্যালি চ্যাপ্টার 5-এ উই টকড অ্যাবাউট right here. We talked about our thermodynamics, thermochemistry, thermodynamics in general আমরা মোস্টলি ফিজিক্সে পড়ি, ঠিক না? সো আমরা ঠিক সেমভাবে কেমিস্ট্রিতে যখন আমরা থার্মোডাইনামিক্স নিয়ে কথা বলি, we basically talk about thermochemistry over here. We talked about that, we talked about heat, we talked about work. আমরা লাস্ট ক্লাসে মানে যখন আমাদের লেকচার হয়েছিল তখন we talked about those, right? Potential energy, kinetic energy. We talked about the law of conservation of energy, the first law of conservation of energy. We talk about the universe, the system, the surrounding. এবং we talk about the isolated systems, open systems, closed systems. Exothermic, endothermic reactions বা প্রসেস নিয়ে আমরা কথা বলছি, রাইট? এক্সোথার্মিক কি হয়? It flows out of the system to the surrounding, right? তখন আমাদের যে হিটটা কি হয়ে যায়? Heat would be negative. কেন? Because heat will be below zero. কারণ ও তো হিট মানে বাইরে মানে হিটটাকে বাইরে দিয়ে দিচ্ছে। আর এন্ডোথার্মিকে পজিটিভ হবে। কেন হবে? বিকজ হিট ফ্লোজ ইনটু দ্য সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিং থেকে হিট আমরা অ্যাবজর্ভ করি, তখন এন্ডোথার্মিক হয়ে যায়। অ্যান্ড ইন দ্যাট কেস দ্য হিট উইল বি পজিটিভ। এগুলো আমরা সবগুলোই করেছি। ইয়েস, আই থিঙ্ক আপ টু দিস পয়েন্ট উই ওয়ার ডান, রাইট? ও না, আমরা আই থিঙ্ক এনথালপিও করেছি। এনথালপি পর্যন্ত মনে হয় লাস্ট টাইম করেছিলাম। সরি, enthalpy হয়নি? ওকে, enthalpy or change in enthalpy is basically heat. Okay, enthalpy is what? It is basically heat or change in heat. এখানে দুটো ফর্মুলা দেয়া আছে, রাইট? What are these formulas? এখানে enthalpy জিনিসটা আসলে কি? enthalpy হচ্ছে কি এনার্জি ফ্লো করে, এনার্জি ফ্লো করে অ্যাজ আ হিট অ্যাট আ কনস্ট্যান্ট প্রেশার। তখনই হচ্ছে কি আমরা এনথালপি পাই, মানে হিটটা পাই। ওকে, অ্যান্ড দিস হিট ক্যান বি আ চেঞ্জ ইন হিট অ্যাজ ওয়েল, যেটাকে আমরা ডেল্টা এইচ বলি বা চেঞ্জ ইন এনথালপিও বলে থাকি। সো এখানে আমার যে জিনিসগুলো লাগে, ফার্স্ট অফ অল আই নিড এনার্জি, সেকেন্ড আই নিড প্রেশার, অ্যান্ড দেন আই নিড আ ভলিউম। এই তিনটা জিনিসই আমার মেইনলি লাগে, ওয়ারাজ আমার প্রেশারটা ইজ ইউজুয়ালি কনস্ট্যান্ট, প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। চেঞ্জ ইন এনথালপিতেও সেম, জাস্ট ওখানে যেটা হয় যে এনার্জিটা আমার আছে, এনার্জিটাতে চেঞ্জ ইন এনার্জি হয়ে যায়, অ্যান্ড ভলিউমটাতে আমার চেঞ্জ ইন ভলিউম মানে ডেল্টা ই অ্যান্ড ডেল্টা ভি অ্যাড হয় এখানে, রাইট হিয়ার ডেল্টা ই অ্যান্ড ডেল্টা ভি অ্যাড হয়। বাট গেস হোয়াট, মাই প্রেশার ইজ অলওয়েজ constant. Keep that in mind. Pressure will always be constant. আমার ওই এক্সোথার্মিক এন্ডোথার্মিকের প্রসেসটাতে ঠিক সেম জিনিসটাই মানে সেম ওয়েতেই থাকবে। যদি আমার এন্ডোথার্মিক হয়, মাই চেঞ্জ ইন এনথালপি অর ডেল্টা এইচ উইল অলওয়েজ বি পজিটিভ, অ্যান্ড ওয়েন ইটস এক্সোথার্মিক মাই ডেল্টা এইচ উইল অলওয়েজ বি নেগেটিভ, ওটাতে কোনো চেঞ্জ আসবে না। বেশ কয়েকটা হিটিং কার্ভ আছে, বাট আমরা তোমাদের জন্য একটু কম্প্রেস করে নিচ্ছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমার মেইন যেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা নিয়ে একটু কথা বলি। ক্যালোরিমেট্রি। হোয়াট ইজ আ ক্যালোরিমেট্রি? ক্যালোরিমেট্রি হচ্ছে গিয়ে যেটা দিয়ে আমি ইউজুয়ালি হিটকে মেজার করি। ক্যালোরিমেট্রি ইজ আ প্রসেস যেটা দিয়ে আমি হিট মেজার করি। সো ক্যালোরিমিটার কিন্তু একটা ডিভাইস আছে। ওকে, ক্যালোরিমিটার ইজ আ ডিভাইস দ্যাট উই ইউজুয়ালি ইউজ, যে অ্যাবজর্পশন হয়েছে হিটটা নাকি রিলিজ হয়ে যাচ্ছে, এবং কি প্রসেসে হচ্ছে, ফিজিক্যাল প্রসেসে হচ্ছে নাকি কেমিক্যাল প্রসেসে হচ্ছে,
কি প্রসেসে হচ্ছে সেটা আমি ইউজুয়ালি একটা ক্যালোরিমিটার ইউজ করে আমি হিটটাকে মেজার করি। ইদার হিট উইল গো আপ অর হিট উইল গো ডাউন, হয় পজিটিভ হয়ে যাবে অথবা মাইনাসে চলে যাবে। সো ক্যালোরিমিটারের মানে অনেকগুলো মানে কি বলে এটাকে মেজার, সরি এই হিটটাকে মেজার করার অনেকগুলো ওয়ে আছে। ওকে, একটা হচ্ছে গিয়ে অলমোস্ট একটা ওপেন সিস্টেমই আমরা বলতে পারি। ওভার ইয়ার হোয়াট উই ডু ইজ ডেফিনেটলি উই ইউজ আ বানসেন বার্নার অ্যান্ড আমরা একটা বিকারে পানি নিই, থার্মোমিটার সেট করি অ্যান্ড একটা টেস্ট টিউবের মধ্যে আমি কিছু মেটাল বিটস দিই। যেমন ইন দিস কেস, এই কেসটাতে আমরা অ্যালুমিনিয়াম বিটস দিছি, অ্যালুমিনিয়ামের ছোট ছোট করে কেটে ওটার মধ্যে দিয়ে দিছি। সো এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে কি এই পানিটা গরম হবে। ডেফিনেটলি আমি এই থার্মোমিটারটা দিছি হচ্ছে কি যাতে করে আমি চেক করতে পারি যে আমার টেম্পারেচারটা কোন পর্যন্ত গেল। আমার টার্গেট হচ্ছে কি এটাকে 100 ডিগ্রি মানে বয়েলিং করব, ওয়াটার শুড বি বয়েলিং। সো এখানে আমি যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে গিয়ে যে আমি আমার টেম্পারেচার, ওয়াটারের টেম্পারেচারকে আমি 100 ডিগ্রি নেওয়া পরে আমার অ্যালুমিনিয়াম যে বিটসগুলো আছে সেই বিটসগুলোর টেম্পারেচারে কি এফেক্ট ফেলে। ইদার ইট উইল গো আপ, ইট ক্যান গো ডাউন টু, ইউজুয়ালি যেটা হবে হিট উইল বি ট্রান্সফার্ড। এখানে হিটটা ট্রান্সফার হয়ে যায় এই পানি থেকে অ্যালুমিনিয়াম বিটস। দো এই পানির মধ্যে কিন্তু মানে অ্যালুমিনিয়াম বিটসের সাথে কিন্তু কোনো পানি নেই, ওটা কিন্তু ড্রাই, এই ভিতরে এই জায়গাটা কিন্তু পুরো ড্রাই থাকবে, বাট হিট উইল ট্রান্সফার। দ্যাট ইজ বেসিক দ্য প্রসেস উই সি, যে হিট কীভাবে ফ্লো করে, অ্যাজ ইন লাইক হিট কীভাবে অ্যাবজর্ভ করে নেয় অ্যালুমিনিয়াম বিটসগুলা। দের ইজ অ্যানাদার মেথড উইচ ইজ রাইট হিয়ার, দের ইজ অ্যানাদার মেথড যেটাকে আমরা একটা মোটামুটি একটা সামওয়াট একটা ক্লোজ সিস্টেম বলি, নট অ্যান আইসোলেটেড সিস্টেম। ওকে, ক্লোজ সিস্টেমে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে উই টেক লাইক ওই অ্যালুমিনিয়াম বিটসগুলোকে আমরা প্লেস করি, অ্যালুমিনিয়াম বিটসগুলোকে আমরা নেই, যেটাকে আমি মেবি যে 100 ডিগ্রি পর্যন্ত আমি টেম্পারেচার উঠাইছি। এরপরে আমি একটা ক্যালোরিমিটার, ইটস বেসিক্যালি ওই যে মাছ বিক্রি করে না, ওই যে ধরো তুমি দূর থেকে মাছ নিয়ে যাচ্ছ একটা স্টাইরোফোম ইয়ার মধ্যে করে নিয়ে আসো না, ককশিট দিয়ে, যেটা এটাকে স্টাইরোফোম বলে। স্টাইরোফোম ওইটার মধ্যে দিয়ে ইউজুয়ালি বরফ টরফ দিয়ে মাছ আনে কেন? রিজনটা কি? সরি, এক্স্যাক্টলি, বাইরে থেকে হিট ভিতরে যেতে পারে না, আর ভিতর থেকে যেই টেম্পারেচারটা আছে বরফের যে টেম্পারেচারটা ওইটা ধরে রাখে। ওকে, সো এই ক্যালোরিমিটারটা আমরা ইউজ করতে পারি। আমরা হোয়াট উই ডু হিয়ার, দ্য নেক্সট স্টেপ ইজ আমরা ওই যেই আমার হিটের যে অ্যালুমিনিয়াম বিটসগুলো আছে আমি একটা রেগুলার টেম্পারেচার, রুম টেম্পারেচারের পানি দিয়ে ক্যালোরিমিটারের মধ্যে পানি দিয়ে দিই এবং ডেফিনেটলি একটা কী বলে এটাকে থার্মোমিটার প্লেস করি টু চেক যে কী অবস্থা। ওয়ান্স মাই অ্যালুমিনিয়াম বিটস আর হিটেড আপ টু 100 ডিগ্রি, আমি আস্তে করে ওইটাকে এটার মধ্যে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে টেম্পারেচার হয় উপরে যায় অথবা নিচে যায়। ইউজুয়ালি যেটা হয় কি হবে, তুমি যদি নর্মাল একটু পানির মধ্যে যদি তুমি একটু গরম পানি দিয়ে দাও কি হয়, টেম্পারেচার গোজ আপ। সো এই অ্যালুমিনিয়াম বিটসের কারণে টেম্পারেচার উইল গো আপ। কতটুকু যাবে বলা যাচ্ছে না, এটা চেক করে বলতে হবে, বাট ডেফিনেটলি টেম্পারেচার উইল গো আপ। সো এটা দিয়ে আমরা চেক করি যে এই যে একটা মানে কী বলে এটাকে, যে টেম্পারেচার কোথায় ছিল এবং কতটুকু রিচ করেছে, কতটুকু উপরে গিয়েছে, একটা থার্মাল এনার্জি যেখানে কাজ করেছে কতটুকু টেম্পারেচার উপরে নিল। দ্যাটস হোয়াট উই ইউজুয়ালি চেক, রাইট? সো দিস ইজ বেসিকলি দ্য প্রসেস অফ ক্যালোরি, মানে দিস ইজ বেসিকলি কল্ড ক্যালোরিমেট্রি, যেখানে কিনা আমরা ক্যালোরিমিটার দিয়ে প্রসেস মানে এই প্রসেসটা করি, মানে এক্সপেরিমেন্টটা করি টু চেক যে টেম্পারেচার আসলে গোয়িং আপ অর ডাউন, আসলে সিস্টেমটা কীভাবে আমার থার্মাল এনার্জিটাকে টেক কেয়ার করছে। দ্য আদার প্রসেস আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট ইজ কল্ড আ বম ক্যালোরিমিটার। এটা ডেফিনেটলি শুনলে মনে স্যার এটা কি ফাটে?
বোমের মতো না, এটা বোমের মতো ফাটে না। এটার নাম দেওয়া হয়েছে বম ক্যালোরিমিটার বিকজ ইট ইজ আ ভেরি 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 আইসোলেটেড সিস্টেম। এটাকে আমি যখন একবার সিল করব, এটা এমনভাবে কম্প্যাক্ট থাকবে যে ভিতর থেকেও কিছু বের হবে না, বাইরে যাবে না, কোনো ধরনের টেম্পারেচার আর এনিথিং, আর বাইরে থেকেও কোনো কিছু ভিতরে আসতে পারবে না। ইট ইজ ভেরি আইসোলেটেড। সো এখানে আমার যে জিনিসটা থাকে, দিস ইজ বেসিকলি দ্য হোল সিস্টেম। এই সিস্টেমের মধ্যে একটা কন্টেইনার বা একটা পার্ট থাকে যেখানে আই পুট দ্য ওয়াটার, ওকে, এবং তার ভিতরে আরেকটা কন্টেইনারের মতো থাকে যেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি দ্য স্টিল বম। পুরা জিনিসটা আইসোলেটেড থাকে। অ্যান্ড এখানে আমার দুইটা ওয়্যার চলে যায়, দুইটা মানে ইগনিশনের জন্য দুইটা ওয়্যার চলে যায়। এই পানিটা কিন্তু আমরা স্টিয়ারিংয়ে রাখতে হয়, পানিটাকে মানে বারবার মানে যাতে এক জায়গায় সেট না হয়ে থাকে, পানিটা পুরাটা যাতে মিক্স হতে থাকে। সো আই কিপ ইট স্টিয়ারিং অ্যান্ড ডেফিনেটলি আই পুট আ টেম্পারেচার প্রোব ইন, মানে থার্মোমিটার ইন, দিয়ে এখানে টেম্পারেচারটাকে আমি চেক করি যে টেম্পারেচার উপরে উঠলো, মানে কারণ টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়। যে কোনো রিয়াকশন যখন আমি এখানে স্টার্ট করি, ওভার হিয়ার অ্যাকচুয়ালি এই কম্পার্টমেন্টটাতেই রিয়াকশন হয়। এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি হচ্ছে কি একটা কম্বাশন রিয়াকশনের জন্য। ডু ইউ রিমেম্বার হোয়াট ইজ আ কম্বাশন রিয়াকশন? যখন আমি জিনিসগুলোকে বার্ন করি পুরাই সোজা হিসাব। সো এই প্রসেসটা দিয়ে যখন আমি যাই তখন আমি চেক করি যে আমার এখানে টেম্পারেচারটা, কারণ ভিতরের টেম্পারেচার আর এই বাইরের টেম্পারেচার কিন্তু কখনো সেম হবে না, কিন্তু সামহাউ এই টেম্পারেচারটাকে মানে এই পানিটা আলটিমেটলি টেম্পারেচার গেইন করলো না লুজ করলো, টোটাল ক্যালোরিমিটারের টেম্পারেচার গেইন হয়েছে না লুজ করছে, সেটা অ্যাকচুয়ালি আমি আলটিমেটলি ক্যালকুলেট করি। কারণ আমি যদি চেঞ্জ ইন টেম্পারেচার ক্যালকুলেট করি তাহলে আমি খুব ইজিলি আমার এখানে ডেল্টা এইচ মানে চেঞ্জ ইন এনথালপি ক্যালকুলেট করতে পারবো। কেন? রিজন বিহাইন্ড দ্যাট ইজ মাই ডেল্টা এইচ মানে মাই চেঞ্জ ইন এনথালপি in a bomb calorimeter is negative C, which is actually a constant, and times delta T. তাহলে আমি খুব ইজিলি আমার চেঞ্জ ইন এনথালপি বের করে ফেলতে পারবো। দ্যাট ইজ বেসিকলি দ্য প্রসেস ফর বম ক্যালোরিমিটার। এটা কেন পড়াইলাম, কেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসতে পারে, এই জন্য পড়াই দিলাম। দিস ইজ বেসিকলি আ প্রসেস বাই উইচ উই সি দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম থ্রু ইট। Does that make sense? And this is actually a very good process. অনেক পুরানো একটা প্রসেস, বাট এই প্রসেসটা এখনও ইউজ করা হয় বিভিন্ন ইটস নট পসিবল হিয়ার, বাট যেমন আমার ইউনিভার্সিটিতে আমরা অনেক করছি। ওকে, মানে এটা কিন্তু মানে দেখতে মনে হচ্ছে খুব কমপ্লিকেটেড কি জানি, বাট এটা একদম একদম বাচ্চাদের একটা প্রসেস, খুব ইজি একটা প্রসেস। ইন্টারেস্টিং, রাইট? ওকে, সো আমি চ্যাপ্টার 5-এর এই ছিল হচ্ছে কি আমার মেইন পয়েন্টটা। আমি চ্যাপ্টার 5-এর আর মানে একটু কম্প্রেস করে নিছি সো দ্যাট ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট, ওকে। বাট এই ছিল হচ্ছে কি আমার চ্যাপ্টার 5। আমি প্রথমেই বলছিলাম যে আমি একটু শর্ট, আজকের লেকচার খুব শর্ট হবে। সো দ্যাট ওয়াজ ইউর চ্যাপ্টার 5। সো স্টার্ট রিভাইজিং, আস্তে আস্তে আমরা ভাইভার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করি। And I'm saying this on record because I think you already know that from 15th you will start your Viva. So please start working on it.